পটুয়াখালী বরিশাল বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা শহর পটুয়াখালী। সাগরকন্যা, কুয়াকাটা, পায়রা বন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই পটুয়াখালী জেলাতে। পটুয়াখালীর বর্তমান মেয়রের অবদানে পটুয়াখালী শহর বর্তমানে বরিশাল বিভাগের অন্যতম আধুনিক ও সুন্দর শহরে পরিণত হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের পটুয়াখালীর অনেকগুলো সুন্দর জায়গার মধ্যে অল্প কিছু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাহমুদ আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান দ্য ওয়ে। পটুয়াখালী আসলে শহরে প্রবেশ করার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দেখে এই শহরের সৌন্দর্যের বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। যতই সামনে যাবেন ততই আপনি বিমোহিত হবেন। রাস্তার আশেপাশের ছোট ছোট সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমি বাজি ধরে বলতে পারি, এমন সুন্দর পরিকল্পিত রাস্তা বরিশাল বিভাগে অন্য কোথাও নেই। এই রাস্তা ধরে কিছু দূর আসার পরেই আপনি এই সুন্দর মসজিদের দেখা পাবেন। মসজিদের পাশেই রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, যার মেইন গেটের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এর পাশেই রয়েছে একটি খেলার মাঠ। এর একটু সামনেই আপনি চার রাস্তার মোড়ে এই সুন্দর ভাস্কর্যটি দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনি পটুয়াখালীর অন্যতম সুন্দর একটি রাস্তা দেখতে পাবেন, যা সেলফি রোড নামে পরিচিত। এই জায়গাটিকে বাংলার কাশ্মীরও বলা হয়। কাশ্মীরের উন্নয়ন বোঝাতে এই রাস্তার একটি ছবি ব্যবহার করা হয়েছিল, তারপরেই মূলত এই নাম এখানকার। পড়ন্ত বিকেলে এই জায়গা অন্যরকম সুন্দর লাগছে। সুপরিকল্পিত প্রকল্প যে কতটা সুন্দর হতে পারে তা এই পটুয়াখালীকে দেখলে বোঝা যায়। সেলফি রোড থেকে দক্ষিণ দিকে কিছু দূর হেঁটে গেলেই আপনার এই পৌর লেকের দেখা পাবেন। পরিবার নিয়ে বিকেলে সুন্দর সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা হয়তো কমই আছে। লেকটির নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। কিছুটা সময়ের জন্য হলেও আপনি সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এখানে চাইলে আপনারা বোট নিয়েও ঘুরে বেড়াতে পারেন। পটুয়াখালীতে এরকম আরও অনেক সুন্দর জায়গা আছে। সময় স্বল্পতার কারণে আজকের ভিডিওতে কেবল এতটুকুই দেখালাম। আপনাদের ভালোবাসার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও বিস্তারিত ভিডিও আসতে পারে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।